আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাই কৃষকরা সঠিকভাবে ফসল উৎপাদন করলেও সেগুলো কিন্তু সঠিকভাবে বিপণন করতে পারেন না। সেই দিকটায় জোর দিতে বা তথ্য নিয়ে আজ সরাসরি আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং এখানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ডক্টর কল্যাণ চক্রবর্তী স্যারকে, যিনি বর্তমানে ফুড প্রসেসিং এবং হর্টিকালচার বিভাগে দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়াও অন্যান্য দপ্তরের দায়িত্বে তিনি আছেন। আমরা স্যারের মুখ থেকে সরাসরি শুনে নেব নতুন সরকার কৃষকদের উদ্দেশ্যে কি ভাবছেন। একটা একটু যেটা জানতে চাইবো যে এই যে আপনি এই ফুড প্রসেসিং এবং উদ্যান পালন দপ্তরের দায়িত্ব নিয়েছেন, আমরা অনেকদিন পর কৃষি বিভাগ থেকে একজনকে পেয়েছি এই দায়িত্বে। তো কৃষকদের যে সমস্যা, তারা উৎপাদন করলেও মার্কেটিং করতে পারছেন না, এই বিষয়ে আপনি কি ভাবছেন? আজকে আমি এখানে একটি ছোট মডেলের কথা বললাম, সেটা হচ্ছে পরীক্ষামূলকভাবে করার কথাই বললাম যে শহরের সঙ্গে একটা গ্রামের এমন একটা যোগাযোগ দত্ত গ্রাম নিতে পারি কিনা। মনে করুন কৃষি পণ্য, অর্গানিক যে প্রোডাক্ট, তার একটা চাহিদা আছে, শহরের মানুষ চান, অনেকেই সেটি গ্রহণ করতে চান, কিন্তু তাদের সাধ্যের বাইরে চলে যায়, বড় বড় যে সমস্ত মলগুলোতে বিক্রি হয়। আবার পাশাপাশি কৃষক যদি এই অর্গানিক প্রোডাক্ট তৈরি করে, তারা কিন্তু মার্কেট পায় না। তো 200-250 জন শহরের মানুষ, মাস্টারমশাই হতে পারেন, ব্যাংকের কেরানি হতে পারেন, শিক্ষক হতে পারেন, ব্যবসায়ী হতে পারে, তারা যদি গ্রাম থেকে একটা সুনির্দিষ্ট গ্রাম, যেটা দত্তক গ্রাম, হয়তো নদিয়া জেলার কাছাকাছি, কল্যাণী হচ্ছে সেই জায়গা যেখানকার মানুষ কিনবেন, আর পাশাপাশি মদনপুর, শিমুরার মতো গ্রাম, সেখানে সেই গ্রাম জুড়ে সকলকেই কিন্তু অর্গানিক প্রোডাক্ট করতে হবে। মানে একজন করলেন মানে কেমিক্যাল এগ্রিকালচার, আর একজন অর্গানিক করলেন, তা হবে না। পুরো গ্রাম জুড়ে সকলে উদ্যোগ নিয়ে সমবেতভাবে অর্গানিক ফার্মিং করলেন, সেই প্রোডাক্ট, সবজি হোক, ফল হোক, ধান হোক, সেটা চলে গেল সুনির্দিষ্টভাবে সপ্তাহ শনিবার রোববার সেই গ্রহীতার কাছে। তিনি আগাম কিছু টাকা দিয়ে দিলেন, দুটি ছেলে সাইকেলে করে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিল, পরের দিনের টাকাটা আবার গ্রহণ করলো। এরকম ভাবে গ্রাম দত্তক নেওয়ার মাধ্যমে অর্গানিক যে প্রোডাক্ট, দেখুন পশ্চিমবঙ্গ আগামী দিনে অর্গানিক ফার্মিং স্টেটের দিকে যাচ্ছে। এত যে ভর্তুকি কৃষি রসায়নের জন্য, এ তো দিনের পর দিন চলবে না। মানে এটা পরিবেশ বান্ধবও নয়, আমাদের যে দেহ বান্ধবও নয় হয়তো। ফলে আগামী দিনে আমাদেরকে এমন কৃষির দিকে যেতে হবে যা সুস্থিতি, যা পরসাপেক্ষ, যা পরিবেশ বান্ধব, আমরা আগামী দিনে করে দেখব। এবং এই পশ্চিমবঙ্গকে হর্টিকালচার মানচিত্রে অন্যতম সেরা রাজ্যে পরিণত করা আমাদের উদ্দেশ্য। আরেকটা জিনিস যেটা আপনি অর্গানিক ফার্মিং নিয়ে বললেন, কিন্তু বর্তমানে অনেক কৃষক অপ্রচলিত সবজি চাষে এগোচ্ছে প্রথাগত থেকে বেরিয়ে। তো সেখান থেকে আপনাদের তরফ থেকে আপনারা মার্কেটিং এর ব্যাপারে কি ভাবছেন? সেই অপ্রচলিত সবজি তারা কোথায় বিক্রি করুন না, এই ব্যাপারে মার্কেটিং একটা সেপারেট ডিপার্টমেন্ট আছেন, সেখানকার মাননীয় মন্ত্রী রয়েছেন, তিনিও এই নিয়ে ভাবনা চিন্তা করছেন। আগামী দিনে আমরা সমন্বিতভাবে কাজ করব। কৃষি, উদ্যান পালন, পশুপালন, এগ্রিকালচার মার্কেটিং, পঞ্চায়েত, রুরাল ডেভেলপমেন্ট সব মিলিয়ে সমন্বিতভাবে কাজ করবে। আগামী দিন আমরা সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গ দেখব, সোনার বাংলা দেখব। সোনার বাংলা মানে তো সোনার ফসল, সোনার ফসল ছাড়া সোনার বাংলা হবে কি? সোনার বাংলা, বিকশিত বাংলার দিকে আমরা যাব। আমরা সরাসরি শুনে নিলাম যে এই যে বর্তমান নতুন সরকারের যে খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিপণন বিভাগের দায়িত্ব যে গ্রহণ করেছেন ডক্টর কল্যাণ চক্রবর্তী, তিনি কিন্তু এই বিসিকেবি যেমন একদিকে ছাত্র, তেমনি দীর্ঘদিন তার জীবনের একটি অংশ কিন্তু এখানে কাটিয়েছেন, অর্থাৎ অধ্যাপনা কিন্তু এখানে করেছেন। তাই আগামী দিনে কৃষকরা যে সমস্যার সব থেকে বেশি সম্মুখীন হন, যে মার্কেটিং এর ব্যাপারটা বা উদ্যান পালনের দিকটা এবং খাদ্য প্রক্রিয়াকরণ ব্যাপারেও কিন্তু নতুন সরকার বিশেষ জোর দেবে এবং কৃষকরা কিন্তু এই সরকারের আমলে কিন্তু আরো নতুন আশা দেখতে পাবেন বলে আমাদের উনি জানালেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন। নমস্কার।